গপুকে হুজুকে দেখো আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, বললো একটু নারকেল বাগান বলে এই জায়গাটাকে, খুব সুন্দর। এক একটা গাড়ির মধ্যে সমস্ত খাবারের স্টল, পরপর সব গাড়ির মধ্যে খাবারের স্টল। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, আমাদের আজকে বাঙালি আনা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ পয়লা বৈশাখ, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই জাস্ট মর্নিং ওয়াক করে ঢুকলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি, ঘামাচ্ছি রীতিমতো। আর আমাদের জানো তো চৈত্র সংক্রান্তির দিন মানে গতকাল আমাদের দই চিড়ে খাওয়ার নিয়ম, অনেকেরই এই নিয়মটা থাকে, আমাদেরও নিয়ম ছিল, কিন্তু গতকাল আর সেসব খাওয়া হয়নি। আজকে একেবারে মর্নিং ওয়াক করে আসার সময় দই চিড়ে কলা মিষ্টি, শুধুমাত্র তালপাটালি পাইনি, আমি চলে এসেছি বাড়িতে এগুলো নিয়ে। গপু আবার গেল, আমাদের সামনে আর একটা বাজার আছে ওইখানে। এই যে মিষ্টি কলা দই চিড়ে, আমাদের ডোডো মিমো কিন্তু এসব খাবে না, আমি আর গপু। খাবি তো বাবা? খাবে তো? অল্প একটু নিয়ম, অল্প করে খাবে। ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেছি খাওয়ানোর, মিমো যদিও বা একটু খায়, ডোডো একেবারে খেতে চায় না। এই যে আমাদের গপু নিয়ে এসে তালপাটালি, পেয়েছো? তোমার জন্য সে ওদিকে গেছিলাম। অনেকটা হেঁটেছো? হ্যাঁ, সে বাবুর দোকানে গেছি। ও বাবা, অনেকটা। এই যে আমাদের তালপাটালির জোগাড় হয়ে গেছে। বাবু বললে একদম অল্প করে এনেছি, কেন ঘরে রাখলে তো কেউ সেভাবে খাবে না, আমাকেই খেতে হবে মিষ্টি। এই যে সকাল সকাল আমাদের একটা ঐতিহ্যবাহী জল খাবার, একটা ট্র্যাডিশনাল খাবার। আমাদের গপু একেবারে সকাল সকাল নতুন পোশাক পরে নিয়েছে, পয়লা বৈশাখের পোশাক। গপুদের পয়লা বৈশাখে ছুটি থাকে না জানো তো, এখন 8:30 মতো বাজছে। আজকে একটু তাড়াতাড়ি অফিস চলে গেল, আবার তাড়াতাড়ি ব্যাক করবে ওখান থেকে, কেন আজকে রাত্রে ইচ্ছে আছে একটু বাইরে খেতে যাওয়ার। এই গরমে বাড়িতে আর কিছু হ্যাপা করছি না, একটু সবাই মিলে যাব বাইরে খেতে। আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে সেরকম কোনো জায়গায় ফাঁকা পাইনি, মানে আমাদের যেগুলো পছন্দ। তারপরে সেই সেক্টর 5 গপুর অফিসের কাছাকাছি, ওখানেই একটা রেস্টুরেন্টে টেবিল বুক করা হয়েছে, ওখানেই যাব। আমাদের টাইম 8টা, ওই এখান থেকে 5:30 6টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। এখন সবার আগে করবো পুজো, তারপরে অল্প কিছু রান্না করব। আজকে আমার কাছে এই কটা বেলফুল ফুটেছে, আজকে প্রথম, এই মরশুমের আজকে প্রথম বেলফুল। আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, এখানে আলু কষছে, আর এখানে পটল ভাজাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে সুন্দর ডিমের অমলেট। আজকে ডবল ডিমের অমলেট হচ্ছে আমাদের। খেতে চলো খেতে চলো মিমো, খেতে চলো। এই দেখো কি কাঠফাটা রোদ, ভোরবেলা উঠে গাছে জল দিয়েছি, গাছের পাতা যেন এখনই নুয়ে গেছে রোদে। এই যে সুন্দর তৈরি ঠৈরি হয়ে নিয়েছি, নববর্ষের সাজ। ওই ঢাকাই মসলিন শাড়িটা যেটা তোমাদের দেখিয়েছিলাম ওইটাই পরেছি, আর ঘরে যে ব্লাউজটা ছিল ওটাই পরেছি। আর যেহেতু সাদা শাড়ি আর নববর্ষ, একেবারে মুক্ত সেটটাও পরেছি। এই যে পুরো শাড়িটা আমার এইরকম। গপু আজকে পায়জামা পাঞ্জাবি পরেছে, আর ডোডো মিমো যে নতুন পোশাক কিনেছিল ওগুলোই পরেছে। আর প্রসেনজিৎকে আজকে তুলতে হবে, প্রসেনজিৎ আছে অফিসে, ওখান থেকে প্রসেনজিৎকে নিয়ে চলে যাব। তার মধ্যে আজকে কথা আছে, মিমোর খেলার জুতোটা ছিঁড়ে গেছে জানো তো, জুতোও কিনতে হবে, বলও কিনতে হবে। আর যেহেতু ধর্মতলার উপর দিয়ে যাবো, একেবারে মিমোর ওই জিনিসগুলো কিনে নিয়ে তারপর সোজা চলে যাবো রেস্টুরেন্ট, সেই তোমার সেক্টর 5 গপুর অফিসের কাছাকাছি। এই যে মিমো একেবারে নতুন পোশাক পরে নিয়েছে। হ্যাঁ, প্রসেনজিৎ অফিসে আছে, ওখান থেকে তুলতে হবে ডাইরেক্ট। হ্যাঁ, বেরো যাচ্ছি। আমাদের সামনে একটা বাইক আছে, গপু আবার আগে বেরোলো। আর এখন তো একটা রুটিনে পরিণত হয়েছে জানো তো, বাড়ি থেকে বেরোনো আর ঢোকা মানে ডোডো এখন ড্রাইভ করে, বাবি বলে। চলো সুন্দর বেরিয়ে পড়লাম, মিমোর সামনে। একটু পরে জায়গা চেঞ্জ হবে, গপু এখানে চলে এসছে। এমনিতেই সরু রাস্তা, তার মধ্যে যদি আবার একটা বাইক থাকে, তাই না, বেরোতে গেলে অসুবিধে। সাবধানে ডোডো। দেখো মেলার প্রস্তুতি, চড়ক মেলা, আমাদের বাড়ির কাছাকাছি মেলা। এখানে প্রত্যেকবার বসে, হ্যাঁ গতবার এসেছিলাম আমরা ফেরার পথে। এখন সবে সাজাচ্ছে, সবে শুরু। হ্যাঁ, আমাদের তার মধ্যে আবার আজকে একটা হালকাতাও করতে হবে, হালকাতা নেমন্তন্ন সোনার দোকানে। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল একটুখানি, ওর একটা স্পোর্টস শু নেওয়ার দরকার ছিল, একটা বল নেওয়ার দরকার ছিল। ভেবেছিলাম যে ধর্মতলার ওই মার্কেট থেকে নিয়ে নেবো, কিন্তু টাইমটা অ্যাডজাস্টমেন্ট হলো না, যার জন্য বাধ্য হই ওটা ছেড়ে আমরা চললাম। প্রসেনজিতের ছুটি হয়ে গেছে, প্রসেনজিৎ দাঁড়িয়ে আছে। আমরা এখন মা ব্রিজে উঠে, বাবা কি হচ্ছে রে ডোডো, আমরা এখন মা ব্রিজে উঠে পড়েছি। মিমোর মুড অফ হয়ে গেছে। না বাবা, আসার সময় কিনবে, দেখা যাক আসার সময় যদি দোকান খোলা থাকলে আসার সময় কিনবে। হ্যাঁ, মুড অফের কিছু নেই, আজকে দিনে মুড অফ করবো না। আমরা একেবারে প্রসেনজিতের অফিসের কাছে চলে এসেছি, গাড়িতে ওয়েট করছি, আসছে প্রসেনজিৎ। ও একটু এগিয়ে গেল,
প্রসেনজিৎকে ডাকতে। এই যে আমাদের প্রসেনজিৎ এসে গেছে। এইখানে ডিকিতে রাখবে। আজকে প্রসেনজিৎ কিচ্ছু জানে না, প্রসেনজিৎকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। আমাদের হাতে এখনো ঘন্টাখানেকের মতো সময় আছে জানো তো রেস্টুরেন্টে যেতে। ওখানে তো 8টায় বুক আমাদের, এখন 7টা বাজছে। এখন আছি আমরা সল্ট লেক, ওই সেন্ট্রালের কাছে আছি। এখানে একটু ঘুরবো, তারপরে গিয়ে রেস্টুরেন্টে ঢুকবো। এখানে পরপর অনেকগুলো খাবারের স্টল আছে, পুরো মেলার মতো। গাড়িটা মোটামুটি পেছনে পার্কিং এ রেখে আমরা এখন আছি সেন্ট্রাল মলের কাছে, কোলাপ টাওয়ারে। একদম মেলার মতো লোক, খাবারের স্টল খুব জমজমাট। কোলাপ টাওয়ার বলছে জায়গাটা। এর একটা ছবি তুলে দিয়ে রান্নাটা এইখানে, যেখানটা ভালো ইয়ে আছে সেখানটায় যাবো, ঠিক আছে? আসো ও মিমো, আসো মিমো, আসো। এখন সবাই মিলে যাচ্ছি, একদম ফাঁকা তো, খুব ভালো লাগছে। শুধু খাবারের স্টল, এখানে কোনো গাড়ি ফাড়ি আসে না। আর আজকে পয়লা বৈশাখ বলে আরও লোকের ভিড়। এই যে এখানে বাচ্চাদের চড়ার জন্য স্লিপও আছে, এখানে দোলনাও আছে। সবাই আছে আমরা একসাথে, এই যে সবাই আছে এক জায়গায়। দেখো ওই যে আমাদের গপু ওখানে চলে গেছে, বোধহয় চা খাবে। আসো আসো আসো। আমার বিপদে কিছুতেই আনতে পারছে না, মুড অফ হয়ে গেছে। এখানে পপকর্ন মোমো হচ্ছে, আমাদের রোডে একটু পপকর্ন মোমো অর্ডার করবো। এখানে পপকর্ন মোমো তৈরি হচ্ছে। এই এটা কি গো না, এই যে চলে এসেছে পপকর্ন মোমো। ওই জন্য পপকর্ন নাম দিয়েছে। পপকর্ন মানে ছোট বলে। খুব ভ্যারাইটিস খাবারের স্টল এখানে। আজকে গপু বাড়ি থেকে চা খেয়ে আসেনি, আবার গেলে একটু চা খেতে। গপু আর বসন্তীতে খাবে, আমরা কেউ খাবো না। এই দেখো, এই যে একটা গাড়ির মধ্যে সমস্ত খাবারের স্টল। এই যে পরপর সব গাড়ির মধ্যে খাবারের স্টল, সব কটা গাড়ি। হ্যাঁ, এইদিকেও তাই, গাড়ির মধ্যে কিচেন। রাস্তার দুদিকেই, আমরা মাঝখান থেকে হাঁটছি, এদিকেও তাই, আবার রাস্তার এদিকেও তাই। চাটা খেতে পারবে, খুব টেস্টি। হ্যাঁ, খুব ভালো চা। খুব ভালো চা। ও বা ডোডো চা খাবে না বলে ডোডোও খাচ্ছে চা। চাই, হ্যাঁ, গাড়ি চালিয়ে এসছে না, ডোডো একটা এনার্জি পাচ্ছে। আজকে এখানে কেউ বিশেষ কিছু খেলাম না, আবার রেস্টুরেন্টে যেতে হবে তো। 8টায় আছে। মোটামুটি একটু মোমো খেলাম, আর ওরা চাটা খেলো, এখন বেরিয়ে যাবো। ওপরে ব্রিজ থেকে গাড়ি আছে। চলো আমরা গাড়িতে উঠে যাই। এতক্ষণ পর মিমো আমার পাশে, মুড অফ করে না। হ্যাঁ, আমি তো বলেছি দেবো না। বাড়ি থেকে পুরো মিমো এসছে সামনে বসে। এতক্ষণ পর মিমো আমার পাশে। সল্টলেকটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। সল্টলেক না, এই নিউ টাউন। আমাদের গপুকে হুজুকে দেখো, আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, বললো একটু নারকেল বাগান বলে এই জায়গাটাকে। খুব সুন্দর একটা ঝিলও আছে, বলছে একটু নেমে দেখো, খুব ভালো লাগবে। আমাদের গাড়ি দেখো ওখানে চলে গেছে। এখন আমরা রেস্টুরেন্টে যাওয়ার পথে, খুব সুন্দর একটা জায়গা, একদম বিশাল বড় একটা ঝিল, আর এর পাড়েই ঠিক রাস্তা। এই রাস্তা দিয়ে লোক হাঁটছে। গপু বলে একটু নামো, খুব ভালো লাগবে, সে কারণে একটু নেমেছি এখানে। এই যে নারকেল বাগান বলে এই জায়গাটাকে, জানো তো, পুরো নারকেল গাছে ঘেরা জায়গাটার পাশেই খুব সুন্দর একটা লেক, ঝিল আর কি। পাশেই বিশাল বড় একটা ঝিল। ওরা 3জন গাড়িতে, আর আমরা 3জনই গাড়ি থেকে নেমেছি। ওই যে ওখানে আমাদের গাড়ি। ঝিলটা কিন্তু দিনের বেলা হলে বেশি ভালো লাগতো। চলো, খুব ভালো লাগলো জায়গাটা, একদম শান্ত নিরিবিলি, খুব ভালো লাগলো, তাই না? ওই ঢুকতেও পারতো। দিনের বেলা আসলে হেভি লাগতো জায়গাটা, আরো ভালোভাবে দেখা যেত। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দিনের বেলা হলে আরো ভালো লাগতো। কেন দিনের বেলা ভালো লাগতো? হ্যাঁ, দিনের বেলা ভালো লাগতো না, দিনের বেলা ভালো লাগবে, বিউটিটাই হচ্ছে রাস্তা। কিন্তু ঝিলটা অন্ধকার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। চলো আমরা চলে এলাম, আমাদের গাড়িও পার্কিং হয়ে গেল। আমাদের 3জন আগে আগে, আমাদের গাড়ি আছে একদম রাস্তার ওপরে পার্কিংয়ে। আমরা সুন্দর এদিকে ঢুকে পড়েছি, সামনেই ভোজ কোম্পানি। ও তোমরা আগে চলে আসো কেন গো? চলো আমরা যাবো দি ভোজ কোম্পানি। সুন্দর আমরা বসে পড়েছি, এদিকে আমরা 3জন, ওইদিকে ওরা 3জন বসেছে। টেবিল বুক করা থাকলে এই একটা সুবিধে, এসে দাঁড়াতে হয় না, এসে আর লাইন দিতে হবে না, একেবারে জায়গা মতো বসে পড়তে পারবো। সে কারণে পরশুদিনই টেবিল বুক করেছি। সুন্দর খাবার টাবার অর্ডার করে বসে পড়েছি, এখনো আসেনি, বললে 8 ঘন্টার মতো সময় লাগবে। সবাই মিলে বসে আছি আমরা এখানে। এখানে এসছি নববর্ষ সেলিব্রেট করতে, সেখানে বাঙালিয়ানাটা অবশ্যই থাকা উচিত। এবং আজ টোটাল আইটেমটি আছে বাঙালিয়ানার মধ্যে। এই যে সুন্দর আমাদের ডিনার চলে এসছে। আজকে ডিনারে আমাদের সব বাঙালিয়ানা। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, সে কারণে একটু সবাই মিলে বসে আছি। সবাই আছে এখানে। যে দাঁড়াবো কি হলো না, এরকম পড়ে যাচ্ছিলি বোধহয়। এই যে সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটায় বাইরের পরিবেশটা এত ভালো লাগছে না, সব থেকে বেশি ভালো লাগছে এত সুন্দর হাওয়া বলে।
কারণ সবাই মিলে এখানে একটু ফটো তুললাম, এবার বেরিয়ে যাবো। আরে রঙ্গন রঙ্গন, এটা এই জায়গাটা এত ভালো লাগছে না, ছোট ছোট সাদা রঙ্গন ফুটে আছে। এই কালারটা আমাদের বাড়িতে পিঙ্ক কালার আছে, এখানে সাদা, খুব সুন্দর লাগছে। দেখো এদিকেও আছে এইভাবে, আবার এই সাইডেও আছে। দেখো এইটা আমাদের বাড়িতে আছে পিঙ্ক কালারের। চলো সবাই বেরিয়ে গেছে। আমাদের বাড়ির কাছে পান্না ছিল, পান্নাও তো বাঙালিয়ানা, কিন্তু পান্নাতে অনেকবার আমরা গেছি তো সেই কারণে একটু চেঞ্জ করলাম। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, ডেকোরেশনটা কি সুন্দর। এইটার বলছিল একদম বুর্জ খলিফার মতো। হ্যাঁ, বুর্জ খলিফার মতো লাগছে দেখতে। চলো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমাদের শিলপাড়ায় সোনার দোকানে হালকাতাটা বাকি আছে। এখন হালকাতা আবার কি আওয়াজ গাড়ি, এখন হালকাতা করতে যাচ্ছি। 10:10টার মতো বাজছে। এই যে খুব সুন্দর সাজানো হয়েছে, সাজানোটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, সাজানোটা খুব ভালো হয়েছে। একদম সবার লাস্ট আমরা হালকাতা করতে এসেছি। আমাদের কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, খেয়ে এসেছি তো আর কিছু খেতে পারবো না। এই যে হালকাতার ব্যাগ, ক্যালেন্ডার, মিষ্টি নিয়ে এলাম। একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, সামনে আমাদের মেলা, চড়ক মেলা। এই যে আমাদের বাড়ির কাছাকাছি যে মেলাটা, চড়ক মেলা। দেখো এখন হালকা হয়ে এসছে ভিড়। আইসক্রিমটা খাবে তো নাকি রে বাবা? আইসক্রিমটা খাবে না নাকি? আর কোথায় এসে মেলা থেকে আইসক্রিম আর খাবো না। মেলা ঘুরাবো, চল মেলা ঘুরাবো। এই গাড়ি থেকেই দেখছি, একেবারে রাস্তার ওপরে গাড়ি পার্কিং এ রেখে চলে এসেছি মেলায়, চড়ক মেলায়। আমাদের বাড়ির কাছাকাছি যে মেলাটা যাওয়ার সময় দেখছিলাম সাজাচ্ছিল, ওই মেলাতে আছি আমরা এখন। আর কে বলবে, দেখো এরা ডিনার করে এসছে, 3 জনে চলে গেছে ফুচকা খেতে। ফুচকা খাচ্ছে ওরা, 3 জন খাচ্ছে, আমরা 3 জন খাচ্ছি না। গপু টোটো খাচ্ছে, আমরা খাবো না। এই যে পুরো মাঠ জোড়া মেলা, তবে এখন অনেক উঠে গেছে স্টল, অনেকটা রাত হয়ে গেছে তো। অপু সবাইকে আইসক্রিম খাওয়াবে, সবাই আইসক্রিমের দোকানে চলে এসেছি। আমি এগুলো খাই না। এই আছে আপনার বাটারস্কচ আছে, বাটারস্কচ থাকলে একটা দিন। এইটা না, কাপ খাই না। আমার বাটারস্কচ, তোদের এটা কি সব কোন? সবার লাস্ট ফিনিশিং এ আমাদের মেলাটাও হলো। সবই হলো, মেলা হলো, আইসক্রিম হলো, সবই হলো। হালকাতা হলো, বাড়ি যাও। হ্যাঁ, টাটা। আজকে আমাদের পয়লা বৈশাখের দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, টাটা। হ্যাঁ 11:30 বাজছে, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকছি।